প্রিয় দর্শক, আমাদের হিন্দু ধর্মে কোন একজন স্ত্রীর একের অধিক স্বামী থাকা কতটা খারাপ বলে মানা হয়ে থাকে তা আমরা সকলেই জানি। কিন্তু তবুও আজ থেকে 5000 বছর আগে মহাভারতকালে দ্রৌপদী 5 পুরুষের সাথে বিবাহ করেছিলেন। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল যা কারণে দ্রৌপদীকে 5 পুরুষের সাথে বিবাহ করতে হয়েছিল? আর তার থেকেও ভাবনার বিষয় হলো দ্রৌপদী 5 পুরুষের সাথে কিভাবে তার স্ত্রীর ধর্ম পালন করতেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই রহস্যগুলি যা মহাভারতে লুকিয়ে রাখা হয়েছে। আমরা সবাই জানি যে মহাভারত পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ এবং ঐতিহাসিক গ্রন্থগুলোর মধ্যে একটি। এই গ্রন্থে এমন অনেক কাহিনী আছে যেগুলি আজও মানুষদের কাছে রহস্যময় ও অজানা। আর তার মধ্যে একটি হলো দ্রৌপদীর গল্প। কি এমন ঘটেছিল যার কারণে দ্রৌপদীকে 5 পুরুষের সাথে বিবাহ করতে হয়েছিল? আজকের ভিডিওতে আমরা সেই রহস্য নিয়ে আলোচনা করব। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দ্রৌপদীর জন্ম এবং তার রহস্য। মহাভারতের মতে দ্রৌপদীর জন্মের আগে তার পিতা রাজা দ্রুপদ এবং গুরু দ্রোণাচার্যের মধ্যে ঘোর বিরোধ ছিল। এই বিরোধের ফলস্বরূপ যুদ্ধ হয়েছিল, যেখানে গুরু দ্রোণাচার্য তার শিষ্য অর্জুনের মাধ্যমে রাজা দ্রুপদকে পরাজিত করেছিলেন। এই যুদ্ধের পর অর্জুন গুরুদক্ষিণা হিসেবে রাজ্য সীমানার একটি অংশ পেয়েছিলেন। পরাজিত রাজা দ্রুপদ সেই অপমান সহ্য করতে না পেরে দ্রোণাচার্যের বদলা নিতেই এক যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের আগুনে তিনি এক পুত্রের প্রার্থনা করেন, যিনি দ্রোণাচার্যের শির কেটে দিতে পারবেন। সেই যজ্ঞের আগুন থেকে একটি পুত্র জন্ম নেয় যার নাম ছিল দ্রোণাচার্য, এবং সেই সাথে তার জন্ম হয় এক পুত্রীরও, যার নাম রাখা হয় দ্রৌপদী। যখন দ্রৌপদী অগ্নি থেকে জন্মগ্রহণ করেন তখন আকাশবাণী হয়, যেখানে বলা হয় দ্রৌপদী মাটির কোল থেকে জন্ম নিয়েছে আর তিনি অরাজ্য প্রতিষ্ঠার জন্য সৃষ্টি হয়েছেন। দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবের বিবাহ। মহাভারতের এক অনন্য এবং রহস্যময়ী ঘটনা হল দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবের বিবাহ। রাজা দ্রুপদ যখন তার কন্যার জন্য স্বয়ংবরের আয়োজন করেন তখন পঞ্চপাণ্ডবরা বনবাসে ছিলেন। তারা একটি খুঁজে বের করছিলেন। যখন তারা দ্রৌপদীর স্বয়ংবরের কথা জানতে পারেন, স্বয়ংবরের শর্ত অনুযায়ী পঞ্চপাণ্ডবরা দ্রৌপদীকে পাবেন। তবে এই বিবাহের জন্য দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে একটি শর্ত দেন। তিনি বলেন, আমি সবাইকে গ্রহণ করতে রাজি, তবে আপনারা কেউ অন্য কোন স্ত্রীর সাথে আমাকে প্রতিস্থাপন করতে পারবেন না। তবে যখন মাতা কুন্তী দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবের সাথে বিবাহের অনুমতি দেন তখন তিনি নিজেই অবাক হয়ে যান। তার মনে হয় তিনি কি ভুল কিছু করছেন। তার কন্যাকে 5 পুরুষের সাথে বিবাহের অনুমতি দিচ্ছেন। দ্রৌপদীর পূর্বজন্মের রহস্য। শ্রীকৃষ্ণ একদিন মাতা কুন্তীকে বোঝান যে এই সিদ্ধান্ত দ্রৌপদীর পূর্বজন্মের তপস্যার ফল। দ্রৌপদী একাধিক স্বামীর অধিকারী হতে চেয়েছিলেন। তার পূর্বজন্মে তিনি এক সাধুর কন্যা ছিলেন। তার বিবাহ হচ্ছিল না, আর তাই তিনি ভগবান মহাদেবের তপস্যা করেছিলেন। মহাদেব তাকে বর দিয়েছিলেন যে সে 5 জন স্বামী পাবে। সেই জন্য পরবর্তীতে দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সাথে বিবাহ করতে বাধ্য হয়েছিলেন। এছাড়া দ্রৌপদীর সঙ্গে শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার এক সাক্ষাৎকারও হয়েছে। একদিন সত্যভামা দ্রৌপদীকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কেন এত সম্মানিত? পঞ্চপাণ্ডব তোমাকে এত সম্মান দেয় কেন? দ্রৌপদী তখন সত্যভামাকে বলেছিলেন, আমি অহংকার ও ক্রোধ থেকে দূরে থাকার চেষ্টা করি, আর আমি শুধু আমার স্বামীদের খুশিতে খুশি থাকার চেষ্টা করি। দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবের সম্পর্ক। পঞ্চপাণ্ডবদের সাথে দ্রৌপদীর সম্পর্কটা ছিল একেবারে অনন্য। তিনি পঞ্চপাণ্ডবের সঙ্গে থাকতেন, কিন্তু তার একটি দিন এক পুরুষের সাথে কাটাতেন। এমনকি যখন দ্রৌপদীকে পণ হিসেবে রাখা হয়েছিল তাও তিনি ধর্মের পথে চলেছিলেন। এভাবে দ্রৌপদী তার 5 স্বামীর সঙ্গে তার ধর্ম পালন করতেন এবং নিজেকে কখনো বিভ্রান্ত হতে দিতেন না। এই ঘটনার মাধ্যমে মহাভারত আমাদের শেখায় যে একাধিক সম্পর্কেও একজন নারীর সতীশক্তি এবং ধর্মের প্রতি শ্রদ্ধা থাকতে পারে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরো রহস্যময় এবং অনুপ্রেরণামূলক গল্প। মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিও।